হাত ভেঙেছে? কখন, কিভাবে ভাঙলো? সন্ধ্যার সময় আমার ভাই আমাকে ধাক্কা দিয়েছিল, বেকায়দায় পড়ে হাত ভেঙে গেছে। আচ্ছা, আপনি তো বিকেলবেলা আপনের সাথে ছিলেন। হ্যাঁ। আপনার কাছ থেকে কেউ আপনকে ডেকে নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আপনি তাহলে আপনকে ফেলে একা বাসায় গেলেন কিভাবে? না না, আমি ওকে ফেলে আসিনি। আমার ভাই আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ধরে নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, আপনের কোনো খবর আপনি জানেন? আপনার আপন এখন মৃত্যুর সাথে লড়াই করছে। যারা তাকে ডেকে নিয়েছিল তারা আপনের বুকে, পেটে, হাতে ছুরি মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। মোহনাকে তুমি বিয়ে দেবার ব্যবস্থা করো। ও এমনই একটা ছোট লোকের বাচ্চার সাথে সম্পর্ক করেছে যাকে আমরা কোনোদিনই গ্রহণ করতে পারবো না। তাছাড়া মোহনা যেরকম ক্রেজি, ও যে কোনো সময় তোমার মান সম্মান সব ধুলে মিশে দিতে পারে। মাধুরীর সাথে তোর কি হয়েছে রে আপন? কিছু হয়নি তো মা। না, নিশ্চয়ই ওর সাথে তুই কোনো খারাপ ব্যবহার করেছিস। কি বলো মা? ওর সাথে খারাপ ব্যবহার করবো কেন? তাহলে সেদিন এমন করলো কেন? কি করেছে মা? তোর যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন ঝড়ের মতো এসে আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদলো। আমি এত করে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না, কাঁদতে কাঁদতে চলে গেল। কি জানি মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ওকে জিজ্ঞেস করব। মাধুরী, কি হয়েছে বাবা? কি হয়েছে মা? আমাকে খুলে বল। বাবা, সেদিন আমি তোমার কাছে মিথ্যে বলেছিলাম যে আমি দেশ ছেড়ে থাকতে পারবো না। আসলে আমি যার জন্য দেশ ছেড়ে যাইনি সে আমার পর হয়ে গেছে বাবা, সে আমার পর
হয়েছে। তোর মতো একটা সরল মেয়েকে যে কষ্ট দিতে পারে, কে সেই হতভাগা? তাকে তুমি কিছু বলতে পারবে না বাবা, কারণ তুমিও তাকে ভালোবাসো। নিশ্চয়ই আপন। হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম। মাধুরী, মাধুরী, কি চাও তুমি? তোমার সাথে কিছু কথা আছে মাধুরী। বলো, কি বলবে? এভাবে কথা বলছো কেন? তুমি তো আমার সাথে কোনোদিন এভাবে কথা বলনি। কিভাবে কথা বলবো তোমার সাথে? তুমি কি লাট বাঁধো কেউ নাকি যে তোমাকে কুর্নিশ করে কথা বলতে হবে? আমি জানি না তোমার কি হয়েছে মাধুরী, শুধু এইটুকু জানি আমি কোনোদিন তোমার ক্ষতি চাইনি। জীবন দিয়ে হলেও চেষ্টা করেছি কেউ যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে। আজ তুমি আমার সাথে রীতিমতো দুর্ব্যবহার করলে। যাই হোক, যদি কখনো নিজের অজান্তেও তোমাকে দুঃখ দিয়ে থাকি তবে ক্ষমা করে দিও। আর কি দুঃখ দেবে? আমি যে তোমাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি আপন। আমার সমস্ত নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ছাড়া যার কেউ নেই, তুমি ছাড়া যার কেউ নেই। কই, একথা তো আগে কোনোদিন বলনি। তুমি আমাকে ভালোবাসলে আমি পৃথিবীর কাউকে ভালোবাসতে পারতাম না। কেন বলবো আপন? আমি তো জানি তুমি আমাকেই ভালোবাসো। আমি কি কখনো তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি? বলনি, বলনি। একদিন তুমি জড়িয়ে ধরে বলনি আমার সাথে দেখা না হলে তোমার চারতলা উঠায় বিফলে যেত। একদিন তুমি আমাকে গোলাপ দিয়ে বলনি 1 কোটি ফুলের মাঝখান থেকে বেছে এনেছো আমার জন্য লাল গোলাপ। আর কি বলবে? চিৎকার করে কি বলতে হবে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি? আজ তুমি একই বলছো মাধুরী? বন্ধুর মতো একসাথে বড় হয়েছি, আমি যে তোমাকে চিরদিন বন্ধুই ভেবেছি। তোমার কোনো দোষ নেই আপন, দোষ আমারই, দোষ আমার ভাগ্যের। হাসতে হাসতে জীবনে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে, নিজের অজান্তে আমি কি করেছি, কি করেছি? আপন কোথায় আছে, কেমন আছে, যে কোনো মূল্যেই হোক আপনের খোঁজ বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে পরে কথা বলছি। কোথায় যাচ্ছ? বাইরে। না, তুমি আর বাইরে যাবে না। কেন বাবা? কেন কেন তুমি বোঝো না? সেদিন সারা রাত বাইরে কাটিয়ে বাড়ির প্রতিটি মানুষকে তুমি কাঁদিয়ে ছেড়েছো। তারপর কোথাকার কোন রাস্তার ছেলের সাথে কেলেঙ্কারি নিয়ে ভাই বোনের ঝগড়া করে দুবার হাত ভেঙেছো। তোমার জন্য আমাকে সমস্ত কাজকর্ম বন্ধ করে সারাক্ষণ অস্থিরতার মধ্যে কাটাতে হচ্ছে। আজ থেকে তোমার বাইরে যাওয়া একেবারে বন্ধ। বাইরে আমাকে যেতেই হবে বাবা। মুখে মুখে তর্ক করো না মোহনা। আদর পেয়ে পেয়ে তুমি মাথায় উঠে গেছো। আজ যদি তুমি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো তাহলে আমি পিটিয়ে তোমার পিঠের চামড়া তুলে ফেলবো। যাও, ভেতরে যাও। বাবা, বাবা, আমি আপন নামের একটি ছেলেকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার ছেলে তাকে গুন্ডা বাহিনী দিয়ে ছুরি মেরেছে।
আমি জানি না আমার আপন বেঁচে আছে না মরে গেছে। বাবা বাবা বাবা, আমি তোমার পায়ে পড়ি বাবা, আমাকে আমার আপনের কাছে যেতে দাও, আমাকে আমার আপনের খবর নিতে দাও বাবা। চুপ! ওই নাম আর তুই কোনোদিন মুখে আনবি না। ওই ছোট লোকের বাচ্চা মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করে বেড়ায়, এ নিয়ে আমার সাথে মারামারি পর্যন্ত হয়েছে। আর তুই আমার বোন হয়ে ফকিনীর বাচ্চা দিকে হাত বাড়াতে চাস? আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতেও আমি তা হতে দেব না। তুই আমার ভাই না, আমার কোনো ব্যাপারে তুই নাক গলাতে আসবি না। যদি আসিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। আয়! এই রঞ্জুর বাচ্চা, দরজা আটকাবি না, দরজা খুলে দে। কেউ যদি এই ঘরে দরজা খোলে তাহলে আমি তাকে খুন করবো। হ্যাঁ, মা মা মা, ওকে দরজা খুলে দিতে বলো, নইলে আমি বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেব। সব ভেঙে চুরে ফেলবো, সব ভেঙে চুরে ফেলবো। দরজা খুলে দাও। আমিও এত সহজে আমার ভালোবাসা হারিয়ে যেতে দেব না। যে কোনো মূল্যে আমি আমার অধিকার আদায় করে নেব। আপন 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 তো ঘরে নেই মা। কি হয়েছে আমাকে খুলে বলতো। বল আমাকে। আপনকে ছাড়া আমি বাঁচবো না মা, আপনকে ছাড়া আমি বাঁচবো না মা, আপনকে ছাড়া আমি বাঁচবো না। ও আমাকে ফাঁকি দিয়েছে মা, আমাকে ফাঁকি দিয়েছে। মাকে আমি ছোটবেলায় হারিয়েছি। মায়ের চেহারা আজ আমার ভালো করে মনে নেই। জ্ঞান হওয়ার পর থেকে আপনাকে কাছে পেয়ে মায়ের কথা ভুলে গেছি। আপনাকে আপনাকে মা বলে জেনেছি মনে প্রাণে। আপনার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দিন মা, আমাকে একটু ঠাঁই দিন মা। কাঁদিস না মা, ওঠ। আমি থাকতে তোর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এর একটা বিহিত আমাকে করতেই হবে।